আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো এমন একটা ডিশ যেটা বানানো খুব সহজ আর মশলাপাতিও লাগে খুব কম, সেটা হচ্ছে মান বাটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিচ্ছি মানকচু। মানকচুটাকে ভালো করে ছিলে নেব। এই মানকচু ছেলার সময় কিন্তু অনেক সময় হাত কুটোই, সেক্ষেত্রে কোনো টক জিনিস যেমন লেবু বা তেঁতুল দিয়ে ঘষে হাত ধুয়ে নিলে কিন্তু এই কুটোনোটা বন্ধ হয়ে যায়। এই রকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আপনাকে বিনুর বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। মানকচুটাকে ভালো করে ছিলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা রসুন, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। এতে বেশি মশলাপাতি কিছু লাগে না, এইগুলোই লাগবে। আর লাগবে নুন আর কালো জিরে আর তেল, সেটা ফোড়নে দেওয়ার সময় দিয়ে দেবো। এবারে মানকচুটাকে ছোট ছোট করে পিস করে নেব, দিয়ে ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে হবে এটাকে। সেই জন্য একেবারে ছোট ছোট পিস করলে বেশি ভালো হয়, যাতে বাটতে সুবিধা হয়। আর বাটার সময় জল না দিলে ভালো, তবে যদি একটু জল লাগে অল্প একটু জল দিতে পারেন, তবে যতটা জল কম দেওয়া যায়। দিয়ে এগুলো দিয়ে দেবো, এর সঙ্গেই রসুন কাঁচা লঙ্কা সবগুলোই একসঙ্গে বেটে নিতে হবে। এই যে ছোট ছোট করে পিস করে নিয়েছি, এবারে চলুন এটাকে বেটে নেওয়া যাক। এই যে বাটা হয়ে গেছে, একদম দেখুন মিহি করে বাটা হয়েছে, একদম এই রকমই বাটা হবে। আমি কিন্তু একটু জল দিইনি, ছোটো ছোটো করে পিস করেছিলাম বলে খুব সহজেই বাটাটা হয়ে গেছে। এবারে নিয়ে নেব একটা ননস্টিকি প্যানটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সর্ষের তেল। এটা আমি আমার বোনের শাশুড়ি মানে চাচিমার কাছ থেকে শিখেছিলাম এই রেসিপিটা, চাচিমার রেসিপি। তো চাচিমা এই ধরনের রান্নাবান্না ভীষণ ভালো করেন। আমার চ্যানেলে আরেকটাও রেসিপি দেওয়া আছে বরবটি বাটা, সেটাও চাচিমার কাছ থেকেই শেখা। তো চাচিমার কাছ থেকে আরেকটা জিনিস খেয়েছিলাম যেটা অসাধারণ লেগেছে, এখনও আমার মুখে লেগে আছে, সেটা হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। অসাধারণ বানানো এই রেসিপিগুলো চাচিমা। থ্যাংক ইউ চাচিমা আমাদেরকে এই রেসিপিগুলো শেখানোর জন্য। আর আমার চ্যানেলের মাধ্যমে আরও অনেকেই এই রেসিপিটা শিখবে। তো তেলটা গরম করে নেব, তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এতে কালো জিরে ফোড়ন। বেশ খানিকটা কালো জিরে দেবো, এতে অন্যান্য কোনো মশলা তো আর লাগছে না, কালো জিরেটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো এতে মানকচু যেটা বেটে রেখেছিলাম পুরোটা, সেটা দিয়ে দেবো। আর কোনো লঙ্কা বা হলুদ অন্য কোনো কিছু লাগবে না, শুধু একটু নুন লাগবে, প্রয়োজন মতো নুনটা দিতে হবে। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি যখন মানকচুটা বেটেছিলাম সেই সময়ই নুন দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো, সেটা রেকর্ড করা হয়নি, তো আপনারাও সেই সময়ই নুনটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, কেননা কাঁচা তো, এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। আর ফ্লেমটা থাকবে আমার মিডিয়াম টু লোয়। আচ্ছা, এটাকে কিন্তু মাঝে মধ্যে এরকম ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তলাটা না বসে যায়। আর কিছুই নয়, এরকমভাবেই নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, কড়ার গা ছেড়ে দিয়েছে, তখনই জানতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে। এই যে আমাদের একদম মানকচু বাটাটা রেডি হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, কড়ার গাটাও ছেড়ে দিয়েছে। আচ্ছা, কেউ যদি চান এতে চিনি দিতে পারেন, তবে আমি চিনি দিইনি, আর চিনি না দেওয়াটাই ভালো, এমনিতে তো চিনি খাওয়াটা ঠিক নয়, তো চিনি না দিলেও চলবে, এমনিই এটা ভীষণ ভালো লাগে। আর কিছু নয়, এবারে আমার তো গরম গরম ভাত আর এই মানকচু বাটা হলে আর কিছু লাগে না। আপনারা জানান খেয়ে আপনাদের কিছু লাগবে কি না। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আচ্ছা, আমি কিন্তু একটু কাঁচা সর্ষে তেল ওপরে দিয়ে তারপরে এটাকে সার্ভ করি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।